পারছি। ওই যে ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে দেখেন শ্রীকৃষ্ণ বাজাও, শ্রীকৃষ্ণ মহাপ্রভু একটা সুর দিয়ে থাকি। এখানে তো অনেক যন্ত্রপাতি নাই। আমি এই হারমোনিয়াম মাস্টার, উনি আমার বন্ধু মানুষ, ওনার সাথে আমি ওয়াদা দিয়েছি যে রাজ্জাক আমার ভাই, উনি একজন ভালো শিক্ষকের এবং ছিল প্রাইমারি স্কুলের মাস্টার এবং উনি শিল্পী, উনি আমার বন্ধু মানুষ। আমি আমার কাম চলতেছে আজকে ব্রাহ্মণবাড়িয়া, আপনারা লাইভে দেখেন রঞ্জিত সরকার। আমি এদেরকে ভালোবাসা আমি এখানে এসেছি। তবে কোন সুর দিব? শ্রীকৃষ্ণ মহাপ্রভু কদম গাছের ডালে বসে, বৃন্দাবন বসে বাঁশি বাঁধিয়েছিল। সেই বাঁশির সুরে পাগল হয়েছিল কি শ্রীকৃষ্ণের মহাপ্রভুর প্রেমের গুরু ছিল রাধারানী। সে কোথায় ছিল? মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল। যখন বাঁশি বাজিয়েছে তখনও ওই বাঁশির সুরে ওইতে সেই রাধা সেই বৃন্দাবন কদম গাছ তলায় চলে আসছে। তখন কৃষ্ণ নিচের দিকে চাইয়া দেখে, হায় হায় রে, এই রাধারে ফিরে আসলাম মথুরার ঘরের ভিতরে, আর আমি আমার প্রভুর ধ্যানে বাঁশি বাজাচ্ছি। তুমি কেন আমার সুর ভঙ্গ করতে এসেছ? সেদিন রাধা যেদিকে বলেছিল, কৃষ্ণ আমি তোমার প্রেমের গুরু, তুমি যে সুর দিয়েছ একটা চিহ্ন দেখতে পারবা, আমার বুকের কাপড় সরিয়ে রেখো। চট চট করে 8টা জায়গায় লেগে গেছিল। ওই জায়গা থেকে 1 মিনিট বাঁশি বাজে।